এটা হলো হাজারীবাগ গরুর হাট। আজ বলতে গেলে জাস্ট প্রস্তুতির সময়টা চলছে, এখনো হাটে ভরপুর বা প্রচুর গরু ওঠেনি, কিন্তু গরু আসছে বিভিন্ন জেলা থেকে। মাত্র গরু আসা শুরু হয়েছে, আসলে এখন ক্রেতা থাকবে কি না থাকবে এই কথাটা বলাই অবান্তর। এখন সবাই দেখতে আসছে, দেখবে। এখনো হাট সাজানো হচ্ছে, তারপরেও উৎসাহী অনেকে আছেন, ঘুরতে আসছেন, কিছুটা দেখতে আসছেন, কারণ কয়েকদিন পরে দেখার সুযোগ পাবেন না। সবার পক্ষে হাটে আসা বা গরু দেখা সম্ভব হবে না, কারণ কয়েকদিন পরে ভিড়টা বেড়ে যাবে, প্রচুর জ্যাম হবে। এই গরুটার দাম চাওয়া হয়েছে 2,20,000, এবং উনি হলেন গরুর বিপারী। উনি বলছেন যে এটা 6 মণ গোছ হবে। এটার দাম 1,80,000 বলা হয়েছে, কিন্তু ব্যাপারী এখনো ছাড়ছে না। তবে ব্যাপারী বলে দিয়েছেন 2,07,000, তবে গরুর তুলনায় দামটা একটু বেশি মনে হচ্ছে।
গরুটি বেশ বড় গরু, মোটা তাজা এবং ভারী। আসলে ভারী বলাটা কেমন না, কিন্তু দেখে বোঝা যায় যে হ্যাঁ এটার মধ্যে বেশ মাংস হবে। এবং বর্তমান বাজার অনুযায়ী যেরকম দাম চাচ্ছে তাতে বোঝা যায় এই গরুটার দাম যারা ব্যাপারী বা বিক্রেতা তারা 2 লাখের উপরেই হাঁকাবেন। অনেকে পরিবারের সদস্যদেরকে নিয়ে এসেছেন গরুর হাট দেখার জন্য। তবে বাচ্চাদেরকে এবং ফ্যামিলির লোকজনকে এটা দেখানোর ব্যাপারে খুব সাবধান থাকতে হয়, কারণ যে কোনো সময় গরু আঘাত করতে পারে। হাজারীবাগ গরুর হাটে সাধারণত কামরাঙ্গীরচর, লালবাগ এবং বিশেষ করে হাজারীবাগ, ভাগলপুর, আজিমপুর এইসব এলাকার বাসিন্দারা খুব বেশি এসে থাকেন। এখান থেকে চেষ্টা করেন, যেহেতু তাদের জন্য এটা কাছাকাছি হয়, এবং মাঝারি মানের গরু এখানে খুব বেশি পাওয়া যায়। অনেকে মাঝারি আকারের গরু কেনার জন্য এখানে এসে থাকেন। এই জায়গাটা জাস্ট বুকিং করে রাখা হয়েছে। কাকা এটার দাম কত চেয়েছেন আজকে? দামাদামি হয়েছে? আপনার প্ল্যান কেমন এটা? তিনের বেশি? এই গরুটা উনি 3 লাখের উপরে বিক্রি করতে পারলে ওনার জন্য ভালো, ওনার সেটাই প্ল্যান, যদি 3 লাখ বিক্রি করা যায়। গরুটা বেশ বড়। এটা কোন এলাকার মুরব্বি? পাবনার। কয় মন হবে ভাই এটাই গোস্ত আনুমানিক? এটা কয় মনের গরু? গরুটা একটু তেজি, আমরা বলি না তেজি গরু, এটা সেরকম বড়। এখানকার গরুগুলো বেশিরভাগই বড় সাইজের। এই গরুটা, এখানে যতগুলো গরু আছে এর মধ্যে বেশ বড়। এই যে এই সাদা গরুটা দেখতেই পাচ্ছেন, অন্য গরুর থেকে বেশ উঁচু। আমরা আজকে হাজারীবাগের গরুর হাট দেখছি, এরপর আমরা আবার অন্য হাটে যাব। আমাদের এর পরবর্তী পরিকল্পনা হলো রহমতগঞ্জ হাটে যাওয়া। ছোট্ট একটা গরু, যারা কম বাজেটের মধ্যে নিতে চায় অবশ্যই এটা সেই রকম।
তবে এখনো হাটের শুরু হওয়ার কারণে পশুর দাম বোঝা যাচ্ছে না। এই গরুটি অসুস্থ হয়ে পড়েছে গরমে। উচিত হলো স্ট্যান্ড ফ্যান আছে না, ওইটি লাগা। আম খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে। এটা কটার থেকে জানো, আমি যখন 9:30 বাজে বাজারে দেখেছি তখন এটা প্রথম না এরকম দুইটা ট্যাঙ্ক খালছে। গরমের কারণে অসুস্থ হয়ে পড়েছে। আমি যখন বাজারে 9:30 বাজে এই গরুটার তুলনায় এর পেট অনেক ফুলে গেছে। এই হাটের ইজারাদার হলো মোহাম্মদ আবুল হাসনাত বাহার। মোহাম্মদ আবুল হাসনাত বাহার হাজারীবাগ হাটের ইজারাদার।